হকারদের উচ্ছেদের প্রতিবাদে মঙ্গলবার ভাটপাড়ায় মিছিল করল সিটুর পথ হকার্স ইউনিয়ন। এদিন বেলায় সিটুর উত্তর 24 পরগনা জেলার সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ভাটপাড়া পৌরসভার সামনে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন সিটু কর্মীরা। তারপর পৌরসভার প্রদর্শনের সামনে থেকে কাকিনাড়া কাছারি রোড মোড় পর্যন্ত তারা মিছিল করে। মিছিল শেষে পৌরসভা চেয়ারপারসনের কাছে সিটুর প্রতিনিধিরা স্মারকলিপি জমা দেন। সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, পুনর্বাসন দিয়ে হকার উচ্ছেদ করতে হবে। একদিন সব হকাররা এসে মিউনিসিপ্যালিটি দখল নিয়ে নেবে। যেভাবে এই মিউনিসিপ্যালিটি অস্থায়ী কর্মীদের পেটে লাথি মারছে, সেইভাবে এই মিউনিসিপ্যালিটি হকারদের পেটে লাথি মারছে। হকারদের পেটে লাথি মারা যাবে না, হকারদের লাইসেন্স দিতে হবে। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, মমতা ব্যানার্জি একসময় গড়িয়াহাট মোড়ের কাছে উচ্ছেদের প্রতিবাদে সবজি বিক্রি করেছিলেন, এখন উনি হকার উচ্ছেদ করছেন। যেভাবে উচ্ছেদ করা হচ্ছে অমানবিকভাবে, উত্তরপ্রদেশে বুলডোজার চলেছে, যোগীর রাজ্যে, এখন মমতার রাজ্যে বুলডোজার চলছে। আমরা এদের পুনর্বাসনের দাবি করছি, সমস্ত হকারদের লাইসেন্স দাবি করছি। মাননীয় মুখ্যমন্ত্রী একসময় হকারদের জন্য গড়িয়াহাটার মোড়ে বসে সবজি বিক্রি করেছিলেন, আর আজকে বেকার উচ্ছেদ না করে উনি হকার উচ্ছেদ করছেন। আমরা বলছি বেকারদের উচ্ছেদ করুন, তারপর হকার উচ্ছেদ হবে, আর হকারদের পুনর্বাসন দাও, তারপর হকার উচ্ছেদ হবে। দেখা যাচ্ছে যে তৃণমূলের পার্টিগুলোতে ওয়ার্ড অফিস লিখে বাঁচানোর চেষ্টা করছে। তৃণমূলের পার্টি অফিস, ওয়ার্ড অফিস, তৃণমূলের শহীদ বেদি সব থাকবে, শুধু হকাররা হকারি করতে পারে। ওগুলো কেন তোলা হচ্ছে না? ওগুলো তোলা হবে না, শাসক দল ছাড়া আর কেউ থাকবে না। কাজরাপাড়ায় আমাদের পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে অন্য কোনো পার্টি অফিস থাকবে না, শুধু তৃণমূলের পার্টি অফিস থাকবে। যদিও হকার না উচ্ছেদ না রোখে তাহলে কি করবেন আপনারা? আমরা এরপর সমস্ত হকারদের নিয়ে এসে মিউনিসিপ্যালিটির মধ্যে চলে যাবো, মিউনিসিপ্যালিটির সামনে বসে হকারি করবো। কি কারণে যে মিটটা বন্ধ হলো? আপনার মিটটা কি কারণে বন্ধ হলো? পাটের নাকি সরবরাহ নেই, জুটের বস্তা তার অর্ডার নাকি নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট চিনির ক্ষেত্রে একেবারে 70% অর্ডার কমিয়ে দিয়েছে। প্লাস্টিক লবি আম্বানি আর আদানিকে খুশি করার জন্য বস্তা যা আছে সেই বস্তার অর্ডার বিলগুলো পাচ্ছে না, আর রাজ্যের সরকার চুপ করে বসে। এই দুটো সরকার মিলে জুট মিলকে তুলে দেওয়ার চেষ্টা করে। গন্ডগোল হচ্ছে মানে মাঝে মাঝে মিলে হবে না, মিলে লোকগুলো কি করবে? 3 শিফট নেই, এখন 1 শিফট, 7 দিন নয়, এখন 4 দিন, 2 দিন, 3 দিন হচ্ছে। জুট মিলের শ্রমিকদের তো পেটে লাথি মারছে সরকার। ভাটপাড়া উপপৌর প্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, ভাটপাড়া কোথাও উচ্ছেদ হয়নি, সরকারি জমি দখল করে থাকা হকারদের নিজেরাই খালি করে দিচ্ছেন। ওনারা এসেছিলেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তরফ থেকে, কিন্তু আমরা ওনাদের যেটা কথা হলো সেটা আমরা এখনো উচ্ছেদ করিনি। ভাটপাড়া একমাত্র আমরা কোনো রকম উচ্ছেদে হাতি দিইনি। আমরা মাইকিং করছি, মানুষকে বোঝাচ্ছি, মানুষ নিজের ইচ্ছা স্বেচ্ছায় মানুষ নিজের যে এনক্রোচমেন্ট, যে জায়গা দখল করে যেটা আছে সেটা ছেড়ে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। দোকান কোনো রকম উচ্ছেদ হয়নি এখন পর্যন্ত, টিল নাও এখন পর্যন্ত ভাটপাড়ায় কোনো উচ্ছেদ হয়নি। এটির নির্দেশ, উচ্ছেদের কোনো প্রশ্ন নেই তো। রাজ্য সরকারও তাই বলছে সরকারি জমি যারা দখল করে আছে, এনক্রোচমেন্ট করে আছে, সেটা শুধু সরকারি জমিকেই হরপ করা শুধু না, মানুষের যাতায়াতের পথ কিংবা সরকারি জমিকে হরপ করে রাখা মানে সরকারের ক্ষতি, রেভিনিউর ক্ষতি। কারণ যারা দখল করে বিজনেস করছে তারা কোনো রেভিনিউ দিচ্ছে না, আমার কোনো রেভিনিউ আর্ন হচ্ছে না, মানুষ হাঁটা চলার পথে বাধা পাচ্ছে, মানুষের জীবন সেফ না। এই জন্য বারবার সরকারও রিকোয়েস্ট করছে, আমরা পৌরসভার তরফ দিয়েও রিকোয়েস্ট করছি, মানুষ নিজের ইচ্ছায় সরে যাচ্ছে, কোনো উচ্ছেদ বলে কিছু হচ্ছে না। এত বছর শুনুন না, আমি বলছি একটা যদি ভুল হয় সেটা কন্টিনিউ চলছে বলে আজকেরও ভুলটা চলবে না। আমরা একটা শিক্ষিত সভ্য জগতের মানুষ হিসাবে আমরা ভুলটাকে কারেকশান করব। তাহলে আপনি বলতে পারেন সতীদাহ প্রথাও তো অনেক দিন চলেছে, তাহলে সতীদাহ প্রথা বন্ধ হলো কেন? একটা ভুল থেকে তো মানুষ শিক্ষা নেয়, হচ্ছিল এখন কারেকশান করছে। নিশ্চয়ই তারা অ্যাপিল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড সহানুভূতিশীল মহিলা। মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর রকমের সহানুভূতিশীল মহিলা। দেখবেন এই আমরা অ্যাপিল করার আগে, আমরা এখন উচ্ছেদ করিনি, আমরা অ্যাপিল করার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রতিটা দোকানদারদের লাইভ লোকেশন ট্যাগ করেছি। তাহলে কেন করেছি? তারপরও আমরা উচ্ছেদে যাইনি, আমরা বারবার অনুরোধ করছি, বারবার মাইকিং করছি, মানুষ স্বেচ্ছায় নিজেদের দোকান সরিয়ে নিচ্ছে। হকার উচ্ছেদ নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, হকাররা প্রতিবাদ না করে নিজেরাই দোকান ভেঙে ফেলেছে। তার পরামর্শ, হকাররা দোকানে বিজেপির ঝান্ডা লাগিয়ে দিক, তাহলে ওদের পাশে দাঁড়িয়ে বিজেপি লড়াই করবে।
अंधेर नगरी चौपट राजा टकेसेर भाजा टकेसेर खाजा এটা अंधेर नगरीতে যে রাজা আছে তো সেই হাল হচ্ছে বাংলা। মমতা ব্যানার্জি ধৃতরাষ্ট্রের মতন রাজ করছেন, উনি চোখে কিছু দেখছেন না, চোখটা বন্ধ আছে। আর যেরকম ধৃতরাষ্ট্রের সময় দুর্যোধন অত্যাচার করে যেত সেরকমই বাংলার মানুষ অত্যাচারিত হচ্ছে, বাংলার মানুষের কোনো কাজ হচ্ছে না, বাংলার মানুষ ঘর বাড়ি কোনো রুজি রোজগার নেই। এখন যে রুজি রোজগারের যে সাধন ছিল সেটাও বন্ধ করে দেওয়া। হকার ভাইরা বলছে যে আমাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না। হকাররা আগে দাঁড়াক, তারপরে তার পাশে কেউ দাঁড়াবে কি না দাঁড়াবে। যারা প্রথমবার দেখলাম কি নিজেই সব ঘর বাড়ি ভাঙছে, দোকান ভাঙছে, একজন প্রতিবাদে সবাই তো বিজেপি ঝান্ডা লাগাক না, আমরা এমনি তো চলে গেছে, সবাই ঝান্ডা লাগাক, বিজেপি ঝান্ডা ওখানে লাগাক, দেখুন আমরা যাচ্ছি কি না যাচ্ছি। আমরা যাব, তারা পরে বলে দেবে কি এরা বিজেপির জন্য আমাদের চলে গেল। এখন তো প্রথমবার দেখলাম ইমার্জেন্সি পরে নিজে নিজে লোক ভাঙছে, তা সত্ত্বেও আমরা প্রতিবাদ মিটিং করছি। আমরা শনিবারে কাকিনাড়া করব, এখানে অকল্যান্ডে করছি, ব্যারাকপুরে করছি, টিটাগড়েও করছি, আমরা প্রতিবাদ মিটিং করছি। কিন্তু যাদের রুজি রুটি যাচ্ছে তারা বিজেপি ঝান্ডা লাগাক না, আর কিছু করতে হবে না, তারা শুধু ঝান্ডা লাগাক, ওদের জন্য আমরা লড়াইতে মাঠে নামবো, তারপরে ওরা পিছনে আসো। অকল্যান্ড মিলটা হঠাৎ অচলাবস্থা সৃষ্টি হয়ে গেল। পুরো পশ্চিম বাংলায় যত জুট মিলগুলো আছে সেই জুট মিলগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্যে এই পশ্চিম বাংলা সরকার হিন্দু বিরোধী সরকার। হিন্দিভাষীরা জুট মিলে কাজ করে, আর হিন্দু বিরোধী সরকার এই জুট মিলগুলোকে নষ্ট করার মূল এদের উদ্দেশ্য আছে, যাতে এখানে তৃণমূলের বিরুদ্ধে বলার লোক থাকে না। আজকে ফুটপাত থেকে বেদখল করছে, বাঙালি হিন্দিভাষী লোক এদের দখল করছে, আর যেখানে মুসলমানরা দখল করে বসে আছে সেখানে কেউ যাচ্ছে না। পার্টি অফিসে যেখানে আছে সেখানে ওয়ার্ড অফিস বানিয়ে ওখানে লিখে দিচ্ছে কি এটা ওয়ার্ড অফিস আছে। একটা ওয়ার্ডে কটা ওয়ার্ড অফিস হতে পারে, ওয়ার্ড অফিস আছে, তারপরে ওয়ার্ড অফিস লাগিয়ে ওটাকে করা হচ্ছে। তো এই ধরনের এই চক্রান্ত চলছে, এই চক্রান্তে আমরা বিরোধিতা করছি, এই চক্রান্তের বিরুদ্ধে আমরা মাঠে দেখা যাচ্ছে 8 নম্বর ওয়ার্ড, সেখানে কোনো উচ্ছেদের বাড়াই দিচ্ছে। বললাম তো শুধু 8 নম্বর না, বাংলা যেখানে মুসলমান বস্তি আছে, যেখানে এনক্রোচমেন্ট আছে, কোনো জায়গায় কোনো ভাঙচুর হচ্ছে না। কিন্তু হিন্দু বাঙালি তারা নিজের ভেঙে দিচ্ছে, এমন উৎসাহ আমরা দেখিনি কোথাও। আর তারপরে বলছে কি আমাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না। আমরা বলছি আপনাদের কিচ্ছু করতে হবে না, আপনারা ঝান্ডা লাগান, প্রত্যেকটা দোকানের সামনে ঝান্ডা লাগান। সিটু বলছি যে পাটে জোগান নেই, মালে জোগান নেই, তাই পাট জুটগুলো বন্ধ হয়ে যাচ্ছে। মালে জোগান নেই না, এদের চুরি জোগান নেই। এরা ব্যাপকভাবে চুরি করে 2 নম্বরই ব্যাগগুলো বেচে বিক্রি করছিল, তার জন্য অনেক স্টেট গভর্নমেন্ট এদের থেকে মাল কেনা বন্ধ করেছে। এই হলো মূল কারণ।